এই যে ম্যাথটা এখানে আছে ১৪ নাম্বার। এখানে বলা হচ্ছে যে আয়েশা ৳৭২ দিয়ে ৩ টি খাতা কিনলো। একটু ভালো করে খেয়াল করো যে আয়েশা সে ৳৭২ দিয়ে কয়টি খাতা কিনেছে? ৩ টি খাতা কিনলো। এখন বলছে ১২ টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে ৩ টা খাতার দাম নিয়েছে ৳৭২ আর ১২ টা খাতার দাম কত টাকা? বা ১২ টা খাতা কিনতে তার কয় টাকা লাগবে? এটা এখন আমাদের বের করতে হবে। তো আমি আগেও বলেছি যে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা যে সিস্টেম এপ্লাই করব সেটি হলো ঐকিক নিয়ম, হ্যাঁ? কি নিয়ম? ঐকিক নিয়ম। যেটাতে আমি ১ এর মান বের করব। তাহলে আমার এখানে বের করতে হবে কত টাকা, হুম? তাই এই ঐকিক নিয়ম করার ক্ষেত্রে আমরা জানি যে যেটা বের করতে হবে টাকা হোক বা যেকোনো কিছু হোক সেটা ডান পাশে লিখতে হয় যে সেন্টেন্সটা আমি লিখব। তাহলে আমার এখানে মূল সেন্টেন্সটা কিন্তু ৳৭২ দিয়ে ৩ টি খাতা কিনলো। এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্স। তাহলে এখানে টাকা আছে ৭২ আরেকটা টাকা নেওয়া নেই এটা বের করতে হবে। তাহলে টাকাটা আমার ডান পাশে লিখতে হবে। তাহলে আমি এটা লিখব যে খাতা হচ্ছে বাম পাশে আর টাকা হচ্ছে ডান পাশে। তাই ৩ টি খাতার দাম ৳৭২ এটা লিখতে পারি। অথবা ৩ টি খাতা কিনলো ৳৭২ দিয়ে সেটাও লিখতে পারি। মূল কথা টাকাটা আমার ডান পাশে লিখতে হবে। তাহলে আমি এখানে লিখলাম যে ৩ টি খাতা, হ্যাঁ? ৩ টি খাতা কিনতে ৩ টি খাতা কিনতে লাগে ৳৭২। হ্যাঁ? এটা আমার মেইন লাইন। অঙ্কের মেইন যে লাইন সেটা হচ্ছে এটা। ১ম যে লাইনটা। ৩ টি খাতা কিনতে লাগে ৳৭২। এই যে আমি এই সেন্টেন্সের ডান সাইডে আমি টাকা লিখে ফেললাম। কারণ টাকা আমাকে বের করতে হবে। অতএব একটি ঐকিক নিয়ম যেহেতু ২য় লাইন অবশ্য হবে। একটি খাতা কিনতে লাগে। তাই ৩ টি খাতা কিনতে যদি ৳৭২ লাগে তাহলে একটি খাতা কিনতে কম টাকা লাগবে না বেশি টাকা লাগবে? স্বাভাবিকভাবে কম টাকা লাগবে। আর কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। আর আমরা ভাগ কি? এই যে আমরা নিচে একটা দাগ দিয়ে লিখব। ৭২ ভাগ ৩। এই ভাগটাকে আমরা একটা লম্বা দাগ দিয়ে ৩ টাকে নিচে লিখব। পাশাপাশি না লিখে। হুম? এবং এখানে ভাগ চিহ্ন বলতে এই যে লম্বা দাগটা মানে ভাগ চিহ্ন। এবার আমাদের বের করতে বলছে ১২ টি খাতা কিনতে। ১২ টি খাতা কিনতে লাগে ডট দিয়ে লিখলাম। তো যেটা অ্যান্সার বের করতে হবে সেটা কিন্তু লাস্টের লাইনে লিখতে হবে আমাদের, হ্যাঁ? লাস্টের লাইন। তাহলে ১ টি খাতা কিনতে যদি এত টাকা লাগে তাহলে ১২ টি খাতা কিনতে কম না বেশি লাগবে? অবশ্যই বেশি টাকা লাগবে। ১ টি খাতা কিনতে যদি ৭২/৩ টাকা লাগে তাহলে ১২ টি খাতা কিনতে লাগবে আরো বেশি টাকা। তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে ৭২ এর সাথে আমি ১২ কে গুণ দিব। আমি আগেই বলেছি কম হলে ভাগ আর গু আর বেশি হলে গুণ। তাহলে ৭২ গুণ ১২ নিচে ৩ টাকা। এখন এই যে নিচে ৩ আছে, ৩ দিয়ে উপরে এই দাগের উপরে যেগুলো আছে ৭২, ১২ এগুলো আমি কাটাকাটি করব। কাটাকাটি মানে ভাগ। তাই ৩ একে ৩, ৩ দিয়ে ১২ কে ভাগ করা যায়। তাহলে ৩ এর ৪ এ ১২ হয়। হ্যাঁ? এভাবে আস্তে করবা তোমরা। তাহলে আর তো কিছু নাই নিচে। আর উপরে ৭২ রয়ে গেছে আর ৪ আছে। আর নিচে হচ্ছে ১ আছে। ১ এর আর কোনো ভ্যালু নাই। হ্যাঁ? তাহলে ৭২ কে আমি ৪ দিয়ে এখন গুণ করে দিব। ৪ দুগুণা ৮ আর ৪ সাথে ২৮। ২৮ এর ৮ হাতে ২। ২২৮ হচ্ছে। হুম? কত হলো আমার? ২২৮। তাহলে ১২ টি খাতা কিনতে আমার লাগবে ৳২২৮। আমি আবার বলছি যে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা ৩ লাইন অঙ্কগুলো করার ট্রাই করব। হ্যাঁ? কয় লাইনে? ৩ লাইনে। ৳২৮৮ হলো। ১ম লাইনটা আমাদের মেইন লাইন। যেটা অঙ্কে বের করতে হবে টাকা হোক, তারপরে কোনো কিছু দ্রব্যের সংখ্যা হোক, যাই হোক না কেন যেটা বের করতে বলবে সেটা ডান পাশে লিখব। তারপরে ২য় লাইনে আমি ১ দিয়ে হিসাব করব। আর সর্বশেষ লাইনে যতটি বা যত টাকা, যত সময়, হ্যাঁ? বা যতটি যেটাই বের করতে বলবে না কেন সেটা আমি সবার লাস্টে লিখব, লাস্টের লাইনে। সেই হিসাবে যে ১২ টি খাতা কিনতে বলছে ১২ টি খাতার দাম কিন্তু আমরা লাস্টের লাইনে আমরা কিন্তু বের করছি আরকি। ঠিক আছে?